সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বাক্যপাঠের মধ্যে আসি। আমি আজকে বাক্যপাঠ করব যে যিশুর ক্রুশ, প্রভু যিশুর ক্রুশ কেন গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে আমি কিছু বাইবেল পদ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি মনে করেন সেই বাইবেল পদগুলি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আমি প্রথমত মথিলিখিত সুসমাচার তার 20 অধ্যায় 28 পদে লেখা আছে, যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। দ্বিতীয় পদ যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 11 পদ, আমি উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করিয়াছে। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 15 পদ, মেষদিগের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 13 পদ, যে কেহ আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে। যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 24 পদ, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহার একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। যোহন তার 12 অধ্যায় 32 পদ, আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। যোহন 18 অধ্যায় 14 পদ, প্রজালোকদের জন্য একজনের মরণ ভালো। যোহন তার 11 অধ্যায় 51 পদ, সেই জাতির জন্য যিশু মরিলেন। রোমিও তার 5 অধ্যায় 8 পদ, যিশু খ্রিস্ট আমাদের নিমিত্ত আপন প্রাণ দিলেন। রোমিও তার 5 অধ্যায় 10 পদ, ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম। রোমিও তার 5 অধ্যায় 6 পদ, ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন। রোমিও তার 4 অধ্যায় 24-25 পদ, আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন। রোমিও 6 অধ্যায় 10 পদ, তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 3 পদ, খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 17 পদ, যেন খ্রিস্টের ক্রুশ বিফল না হয়। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 26 পদ, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো। প্রথম করিন্থীয় 8 অধ্যায় 11 পদ, যাহার নিমিত্ত খ্রিস্ট মরিলেন। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 14 পদ, একজন সকলের জন্য মরিলেন, আর তিনি সকলের জন্য মরিলেন। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 10 পদ, তিনি আমাদের নিমিত্ত মরিলেন। কলসীয় 1 অধ্যায় 22 পদ, তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন। ইব্রিয় তার 2 অধ্যায় 9 পদ, তিনি মৃত্যুভোগ হেতু প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত হইয়াছেন। ইব্রিয় তার 9 অধ্যায় 15 পদ, সকলের অপরাধ মোচনার্থে মৃত্যু ঘটিয়াছে। ইব্রিয় তার 2 অধ্যায় 4 পদ, যাহারা মৃত্যু ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। প্রথম পিতর 3 অধ্যায় 18 পদ, কারণ খ্রিস্ট ও একবার পাপসমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন। আমি মোট 24টি বাইবেল পদ আপনাদের সামনে পাঠ করলাম। এই সমস্ত পদে প্রভু যিশুর ক্রুশের মৃত্যুকে বর্ণনা করে, এবং সেই মৃত্যু শুধু একটা মৃত্যু নয়, কিন্তু সেই মৃত্যু যে আমাদের মানব জাতির জন্য একটা আশীর্বাদ, সেটা আমরা প্রত্যেকটি বাক্যের মধ্য দিয়ে
পেয়েছি। কারণ যিশু যদি ক্রুশে হত না হতেন, যিশু যদি ক্রুশে মৃত্যুবরণ না করতেন, তাহলে আমরা আজকে পাপ থেকে স্বাধীন হতে পারতাম না, আমরা আজকে পরিত্রাণ লাভ করতে পারতাম না, আমরা সে অনন্ত জীবনও পেতে পারতাম না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, যারা যিশুকে মুক্তিদাতা হিসাবে আমাদের জীবনে গ্রহণ করেছি, আমরা সর্বসময় যেন তার এই ক্রুশের মৃত্যুকে আমরা যেন স্মরণ করি। কারণ যতবার আমরা স্মরণ করব তার মৃত্যুকে, ততবার আমরা আমাদের জীবনে প্রভুর দিকে আর এক ধাপ করে আমরা এগিয়ে যাব। কারণ সেই মৃত্যু এত সহজ মৃত্যু ছিল না। সেই মৃত্যুর যে কঠিন পরিস্থিতি, যে কঠিন সময়, সেই সময় আমাদেরকে মনে করতে হবে যে তিনি আমাদের নিমিত্ত, শুধুমাত্র আমাদের নিমিত্ত। কারণ প্রভু যিশু কখনো কোনো পাপ করেননি, কোনো কিচ্ছু খারাপ করেননি, যার জন্য তাকে মৃত্যু বরণ করতে হয়েছিল। কিন্তু শুধুমাত্র আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদের নিমিত্ত তিনি মারা গিয়েছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, সেই ক্রুশকে আজকে আমরা গুরুত্ব দিই। কারণ সেই ক্রুশের যে রক্ত একদিন ঝরেছিল আমাদের জন্য, সেই রক্ত, সেই শুধু রক্ত নয়, সেই রক্তের মূল্যে আমরা আজকে কৃত। তাই আমরা যারা প্রভুকে বিশ্বাস করি, যারা যিশুকে মুক্তিদাতা হিসাবে আমরা জানি বা গ্রহণ করেছি, আমরা যেন প্রত্যেকে প্রতিটি মুহূর্তে আমাদের প্রভু যিশুর ক্রুশকে আমরা স্মরণ করি। আর এই জগতে আমরা শুধুমাত্র ভালোটা নেওয়ার জন্য নয়, কিন্তু সেই ক্রুশকে বহন করার জন্য, সেই ক্রুশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হয়তো অনেক দুঃখ, অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। কারণ প্রভু আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছেন। সেই প্রাণের বিনিময়ে আমরা কিছুই দিতে পারি না, কিন্তু আমরা তাকে ধন্যবাদ দিতে পারি, তার নামকে আমরা উচ্চীকৃত করতে পারি এবং তার নামকে আমরা অন্যের কাছে পৌঁছে দিতে পারি। কারণ তিনি বলেছেন যে আমরা যেন সমগ্র জগতে তার এই সুসমাচার আমরা যেন প্রচার করতে পারি, আমরা যেন পৌঁছে দিতে পারি। কারণ যতদিন না আমরা এই সুসমাচার প্রত্যেকের কাছে পৌঁছে দেব, ততদিন কিন্তু তার দ্বিতীয় আগমন হবে না। কারণ তিনি আসবেন আমাদেরকে নিতে, আমাদেরকে এই জগতে আমাদেরকে থাকতে হবে না, আমরা একদিন তার সঙ্গে তার জগতে যাব। সেই অনন্ত জীবনে আমরাও প্রবেশ করব। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আসুন আমরা প্রভু যিশুর ক্রুশ যে কেন গুরুত্বপূর্ণ, আমরা যে সমস্ত বাইবেল পদ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্ত বাইবেল পদ আমরা মনে রাখি এবং আমাদের জীবনে কাজে লাগাই। কারণ তিনি একমাত্র পরিত্রাতা, তিনি একমাত্র শান্তিদাতা, তিনি মুক্তিদাতা ঈশ্বর, যিনি আমাদেরকে সমস্ত দুঃখ থেকে, সমস্ত কষ্ট থেকে যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি গো প্রভু। তোমার এই সুন্দর বাক্যের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি আমাদের জন্য তোমার নিজের জীবন দিয়েছ প্রভু, এবং সেই জীবনের মূল্য রূপে তুমি আমাদিগকে ক্রয় করেছ প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। এত কেউ আমাদেরকে ভালোবাসেনি প্রভু যে আমাদের নিমিত্ত প্রাণ দিতে পারে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদের হৃদয়ে বসবাস করো এবং তোমার সেই ক্রুশকে আমাদেরকে বহন করার মতো ক্ষমতা দাও প্রভু। কারণ এই জগতে যতদিন আমরা থাকবো প্রভু, আমাদেরকে বারবার সেই ক্রুশের সম্মুখীন হতে হবে প্রভু, কিন্তু সেই ক্রুশ যেন আমরা তোমার মতো করে বহন করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো এবং আশীর্বাদ করো। ধন্যবাদ করি প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু আজকের এই প্রার্থনায় আমার সাথে রয়েছেন বা থাকবেন প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারে আশীর্বাদ করো এবং প্রত্যেকের অন্তরে তুমি বাস করো। তাদেরকে জানতে দাও, বুঝতে দাও যে তুমি একমাত্র সেই পরিত্রাতা, মুক্তিদাতা প্রভু, যে আমাদেরকে আমাদের জীবনের সমস্ত অপরাধ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। ধন্যবাদ করি প্রভু গো আজকের এই সময়ের জন্য। প্রভু গো, সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি। তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো। আমাদের বাইরে যাওয়া, আমাদের ভিতরে আসা তুমি রক্ষা করবে, তুমি প্রমিস করেছো। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। আমেন।